আজ আমরা একটি ভেক্টরের বিষয় শিখব। দেখে নেব ভেক্টরের অনেক বিষয়ের মধ্যে এই বিষয়টি অনেক সময় আমাদের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি করে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গিয়ে একক ভেক্টর, এবং এই যে একক ভেক্টর সম্পর্কে আমরা জেনেছি, সেই একক ভেক্টরের ক্ষেত্রে তার প্রয়োগটা কেমন থাকে। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। আমরা একক ভেক্টর জেনেছি। কি জেনেছি? একক ভেক্টর। কি জেনেছি একক ভেক্টর সম্পর্কে? না, একটা ভেক্টর, ধরো এ একটা ভেক্টর, এই ভেক্টরটাকে, ভেক্টরটার একক ভেক্টর, মানে এই ভেক্টরটার একক ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি যখন কোনো ভেক্টরের মাথায় আমরা এরকম ক্যাপ চিহ্ন দিয়ে দিই, তখন বুঝতে হবে সেটা একক ভেক্টর। মানে কি? এই ভেক্টরটার মোট মানটা হচ্ছে কি 1, এবং এটা একটা দিক নির্দেশ করে, একটা দিক নির্দেশ করে। যেরকম যেরকম ধরো আমরা এইরকম তিনটে অ্যাক্সিস নিলাম, এটা এক্স, এটা ওয়াই, আর ধরো এটা জেড। মানে ধরো এটা এক্স অ্যাক্সিস নিলাম, এটা ওয়াই অ্যাক্সিস নিলাম, এটা জেড অ্যাক্সিস নিলাম। এক্স অ্যাক্সিস বরাবর আমরা যখন কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, অভিমুখকে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর অভিমুখকে নির্দেশ করব, তখন আই ক্যাপ দ্বারা বলবো। যখন জেড অক্ষ বরাবর বলবো তখন সেটাকে কে ক্যাপ বলি, আর ওয়াই অক্ষ বরাবর সেটাকে আমরা বলছি জে ক্যাপ। তাহলে একক ভেক্টর একটা অভিমুখকে নির্দেশ করে, শুধু অভিমুখ রিপ্রেজেন্ট করতে। ওকে, তো চলো আমরা একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করি। স্যার, ভেক্টরের খুব স্বাভাবিক ধারণা থেকে আমরা বলি ভেক্টরের দুটো জায়গা থাকে, এক হচ্ছে কি ভেক্টরটার মান, আর হচ্ছে গিয়ে ওই ভেক্টরটার অভিমুখ। এই দুটোই মিলে একটা ভেক্টর হয়, অর্থাৎ ভেক্টরের একটা মান থাকে, মড অফ এ দিয়ে রিপ্রেজেন্ট করি ভেক্টরের মানটা, আর এ ক্যাপ যেহেতু ভেক্টরের একক ভেক্টর, তাহলে এই একক ভেক্টরটা এই ভেক্টরটার অভিমুখটাকে নির্দেশ করছে। ঠিক আছে? হ্যাঁ, এতটা পর্যন্ত শেখাটা ঠিক হলো। এবারে দেখো প্রয়োগটা কেমন হচ্ছে। আমরা একটা প্রবলেমের মধ্য দিয়ে একক ভেক্টরটাকে আরো ক্লিয়ারিটি বুঝবো। সাপোজ ধরো আমাকে বলেছে যে একজন ব্যক্তি, সাপোজ রমেন নামে একজন ব্যক্তি, ওকে, তো চলো এই ব্যক্তি বলেছে যে একটা বেগে যাচ্ছে, রমেন একটা বেগে যাচ্ছে, এর সাথে সমান্তরালে আরেকজন ব্যক্তি যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে সুমন। ওকে, তাহলে সুমন আরেকজন ব্যক্তি, যে কি বলা হচ্ছে রমেনের সমান্তরালে যাচ্ছে, সমান্তরালে, সমান্তরালে গতিশীল, অর্থাৎ রমেন যে অভিমুখে যাচ্ছিল সে অভিমুখে যাচ্ছে। ওকে, এবারে বলছে যে রমেন যে অভিমুখে যাচ্ছে সেই ভেক্টরটা হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এরকম ভাবে, কি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ওকে, তাহলে রমেনের ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে গিয়ে এইভাবে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এটা যদি কনফিউশন থাকে কিরকম, না এই ভেক্টরটা রমেনের অভিমুখটা কি বলা হচ্ছে না এক্স অক্ষ বরাবর যে তার বেগের অভিমুখ, তাই তার সেই অভিমুখে বেগটার মান হচ্ছে কি 3 একক, আর ওয়াই অক্ষ বরাবর তার বেগের অভিমুখ যেটা, সেই অভিমুখে তার বেগের মান হচ্ছে 4 ইউনিট। এইরকম একটা বেগ নিয়ে রমেন চলছে, যার অভিমুখটা এইরকম ভাবে চলছে, অর্থাৎ 3i প্লাস 4j ক্যাপ। এবারে বলছে যে সুমন vs এর যে বেগ, এই বেগটার মড মান বলছে তোমাকে 20। ওকে, সুমন 20 কিমি বা 20 কিমি পার ঘন্টা বেগে চলছে, 20 মান। ওকে, এবারে বলা হচ্ছে সুমনের ভেক্টর অর্থাৎ অভিমুখটাকে তুমি রিপ্রেজেন্ট করো, সুমনের যে বেগ সেই বেগটাকে তুমি রিপ্রেজেন্ট করো উইথিন ভেক্টর, ভেক্টরের সাহায্যে। ওকে, তাহলে কি হবে না, আমাকে কি বলা হয়েছে এই ডাটার মধ্যে, সেই ডাটাটাকে আমি আগে বুঝবার চেষ্টা করি। প্রবলেম করতে গেলে আগে প্রবলেমটা বুঝতে হবে কি বলতে চেয়েছি, তারপরে আমি প্রয়োগের পাঠে আসবো। ওকে, তাহলে আমাকে কি বলেছে, রমেন একজন ব্যক্তি যে কিনা এই বেগ নিয়ে চলছিল, সেই বেগটাকে কি বলছে 3i প্লাস 4j। ক্লিয়ারিটি হয়েছে 3i 4j সম্পর্কে। এবারে বলেছে তারই সমান্তরালে সুমন চলছে, যার বেগের মান 20। তাহলে সুমনের বেগটাকে রিপ্রেজেন্ট করো উইথিন ভেক্টর, ভেক্টরের সাহায্যে।
তাহলে আমি কি শিখেছি প্রথমে, না একটা ভেক্টরকে যখন আমি রিপ্রেজেন্ট করতে চাইবো তখন ভেক্টরের দুটো জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করি, এক তার মান এবং তার অভিমুখ। তাহলে vs সুমনের বেগ ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ vs ইনটু vs ক্যাপ, অর্থাৎ vs এর অভিমুখ করলে ভেক্টর রিপ্রেজেন্ট হলো। ওকে, এবার সেকেন্ড আমাকে তথ্যটা কি দিয়েছে আরো একবার বুঝবার চেষ্টা করি। না, বলেছে যে সমান্তরালে গতিশীল, মানে মানে ভি আর এর অভিমুখটা সমান ভিএস এর অভিমুখ। ক্লিয়ার? কেন সমান্তরালে যাচ্ছে, অভিমুখটা একই। আচ্ছা, তাহলে আমি যদি ভি আর ক্যাপ রিপ্রেজেন্ট করব কি করি, যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে এইখানে 20 বলে দেওয়া আছে আর ভিএস সমান ভিআর এর ভেক্টরের অভিমুখ, তাহলে সেটাকে গুণ করলে হবে। ক্লিয়ারিটি? আচ্ছা, তাহলে আমি ভিআর এর ভি আর ক্যাপ কত হচ্ছে বলি। এর একক ভেক্টর বের করতে গেলে কি করতে হয়, না এই ভেক্টরটার যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা অর্থাৎ 4j ক্যাপ তাকে তার মড মান দিয়ে ভাগ করব। 3 স্কয়ার হয় 9, 4 স্কয়ার হয় 16, দুটোতে যোগ করে অর্থাৎ রুট করলে, সরি এখানটাতে রুট করলে কি হচ্ছে না 19, 16, 9, 25, 5 বেরিয়ে আসছে। তাহলে দাঁড়াচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ বাই 5। ওকে, তাহলে vr ক্যাপ হয়েছে। ক্লিয়ার? vr ক্যাপ ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে আমি vs কত পাচ্ছি, vs কত পাচ্ছি, তাহলে vs ভেক্টর সমান mod of vs that is equal to 20 ইনটু কি হচ্ছে vs ক্যাপ। আচ্ছা, vs ক্যাপ মানে rs vr। আচ্ছা, তাহলে vr কত হচ্ছে, না এটা হচ্ছে গিয়ে 3i প্লাস 4j বাই 5। তাহলে এটা কাটছি 4, তার মানে 4 ইনটু 3i প্লাস 4j, এটাকে আরেকটু করে লিখলে আমরা লিখতে পারি 12i প্লাস 16j। ক্লিয়ার হয়েছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? পুরো বিষয়টা দেখো, আমরা একক ভেক্টর এবং তার প্রয়োগ, কত ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, আশা করি বোঝানো গেছে। বোঝা গেছে? অর্থাৎ আমরা রিপ্রেজেন্ট করলাম কি, কোনো একটা ভেক্টর, ভেক্টরের দুটো পার্ট থাকে, একটা মান একটা অভিমুখ, অভিমুখটাকে আমরা একক ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে একটা প্রবলেম আমি বুঝিয়েছি কিভাবে আমরা একক ভেক্টরটাকে প্রয়োগ করতে শিখেছি। একটা একক ভেক্টরকে রিপ্রেজেন্ট, অর্থাৎ একক ভেক্টরটাকে একটা ভেক্টর দেওয়া থাকলে তার একক ভেক্টর কিভাবে নির্ণয় করব, সেই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করলে যা বেরোবে তাই হবে কি ওই ভেক্টরটার একক ভেক্টর রিপ্রেজেন্ট করছে। যেহেতু এক্ষেত্রে বলেছে সমান্তরাল, তাহলে সেইটা দুটো সমান, অভিমুখটা একই হবে, অভিমুখটা একই দেখিয়ে এখানে ক্যালকুলেশনটা করেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো চলো পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।